আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমি সুজির রসবড়া তৈরি করব, কিভাবে তৈরি করতেছি সেটাই দেখাচ্ছি। তো সর্বপ্রথমেই আমি এখানে একটি কড়াই বসিয়েছি। কড়াইটা যখন অল্প একটু গরম হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন একটি প্যাচালার দিয়ে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে অবশ্যই একেবারে কমিয়ে রাখতে হবে, আর না হলে কড়াই পুড়ে যাবে, অর্থাৎ ঘিটাও পুড়ে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 বাটিরও কিছুটা কম সুজি নিয়েছি। এখন সুজিটাকে এই ঘিয়ের ভিতরে দিয়ে আমি কিছুটা ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সুজিটার যেন খুব বেশি কালার না আসে। এরকম পর্যায়ে রেখে ভাজতে হবে। সুজির যে একটি কাঁচা গ্রান আছে এটা যেন চলে যায়, তখনই আমরা সুজিটাকে নামিয়ে নিব। খুব বেশি ভাজতে যাবেন না। তো আমি 2 মিনিটের মতো সুজিটাকে এভাবে রান্না করে নিয়েছি। এখন আমার সুজিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামাবো না, আমি এই পর্যায়ে কী করব, এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপের বেশি দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা দেওয়ার পরে অনবরত খুব ভালো করে মিক্স করতে হবে। এই পর্যায়ে চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, আর না হলে সুজি দলা পেকে যেতে পারে। এখন আমি কিছুটা চুলাটা বাড়িয়ে দিচ্ছি। খুব বেশি বাড়াবো না, মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিব। তো সুজিটা আমার অনেকটা হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডোয়ে পরিণত হচ্ছে এতক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করে নিব। তো এখন এটা আমার হয়ে গিয়েছে, একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এখন আমি আবারও চুলায় চলে এসেছি, একটি কড়াই বসিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি। এই বাটি দিয়ে মেপে আমি এখানে 1.5 বাটির মতো পানি অ্যাড করছি। এখন একটি প্যাচালার দিয়ে খুব ভালো করে চিনিটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এই শিরাটা তৈরি করার জন্য আমাদের 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। তো শিরাটা আমার হয়ে গিয়েছে। এখন যে ডোটি বানিয়ে রেখেছিলাম এটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করছি গুঁড়ো দুধ। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে সুজির ডো নিয়ে আমি ছোট ছোট করে একটি বড়ার আকারে শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালুতে রেখে এভাবে শেপ দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটি বড়া আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আরও একটি দেখিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই ইজি, সবাই পারবে। তো এইভাবেই সম্পূর্ণ বড়া আমি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল আমি কিছুটা গরম করে রেখেছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। এ পর্যায়ে চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো এক এক করে সেই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। তো সবগুলো বড়া আমি তেলে দিয়ে দিয়েছি। যখনই নিচ থেকে হয়ে যাবে এভাবে আমরা উল্টিয়ে দিব। এগুলো কিন্তু খুবই নরম, একটু সাবধানে উল্টানো লাগবে। একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। আমি আবারও বলছি, এগুলো ভাজার সময় কিন্তু চুলাটাকে একেবারে বাড়ানো যাবে না, হালকা আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে। তো যখনই নিচে থেকে হয়ে যাবে এগুলো কিন্তু এমনি উপর থেকে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে নিচে থেকে যে কালার চলে এসেছে, আমাদেরকে এগুলো উল্টাতে হবে। তো এইভাবে এক এক করে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমার দুটি সাইড খুব সুন্দর একটি কালার এসে গেছে, অর্থাৎ এগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো আর বেশি ভাজার প্রয়োজন নেই। এরকম একটি কালার চলে আসলে বুঝতে হবে যে এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে উঠিয়ে আমি তেলগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিব। তো এই তো সুজির বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন সবগুলো সুজির বড়া কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি শিরাতে দিয়ে দিব। শিরাটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন সেই বড়াগুলো আমি শিরাতে ঢেলে দিচ্ছি। এটি চামচ দিয়ে এপাশ ওপাশ খুব ভালো করে উল্টিয়ে দিচ্ছি যেন শিরাটা খুব ভালো করে স্যুপ করে। এখন এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এগুলোকে 2 ঘন্টার জন্য রাখতে পারেন। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার সেই বড়াগুলো খুব ভালো করে স্যুপ করে নিয়েছি শিরাতে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীরকম হয়েছে। তো আমি এভাবে রোজ দিয়ে এগুলোকে সাজিয়েছি। আপনারা চাইলে উপর থেকে বাদামও দিতে পারেন, যার যেরকম পছন্দ। তো অনেকটাই সুন্দর লাগছে। যদি আমার ভিডিওটি দেখার পরে কিছুটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এটি কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কীরকম হয়েছে। তো কাটার সঙ্গে দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর দানাদার হয়েছে আর একদমই জুসি ছিল, এতটা রসালো ছিল ভিতরটা যা বলার মতো না। আর আলহামদুলিল্লাহ খেয়ে অনেক মজা লাগছে, এটা খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।